আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। খুবই মজাদার স্পেশাল গরুর মাংসের হালিম রেসিপি শেয়ার করব। আর এখানে কিছু জামরুল নিয়ে আসছে আপনার ভাইয়া, তো সেগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো জামরুলগুলো দেখে আসলে কে কী অঞ্চলে কী নামে ডাকে আমি জানি না, তো আমাদের দেশে জামরুল নামেই এটা পরিচিত। আর এই যে জামরুলের সাথে হালিম মশলা নিয়ে এসেছে, হালিম প্যাকেট, তো এটা আমি রান্না করব আপনাদের সাথে, এটা দিয়ে শেয়ার করব। আর এটা 5 মিনিটেই রান্না হয়ে যাবে, আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু 5 মিনিটেই শেয়ার করব, সত্যি বলছি 5 মিনিটে কেমনে হালিম রান্না করা যায় সেটা অবাক হচ্ছেন। সত্যি 5 মিনিটে আমি রান্না করব। তো কীভাবে রান্না করে এই মজার হালিমটা, তো সেটাই আপনাদের দেখাবো। আর হালিমটা কিন্তু অনেক বেশি মজার হবে, খুব দ্রুত রান্না হবে, সেজন্য মনে করে না যে অনেক মজা হবে না, সত্যি অনেক মজা হবে এবং 5 মিনিটে রান্না হবে। এখন 5 মিনিটে রান্না করার আইডিয়াটা দিচ্ছি। প্রথমে আমি হালিমের প্যাকেটটা ফুটানো গরম পানিতে, এই যে দেখতেই পাচ্ছেন ফুটানো গরম পানিতে কিভাবে করে আমি আসলে একটা স্পেসার দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যখন ফুটানো গরম পানির মধ্যে দিবেন, সাথে সাথে নাড়া দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এখানে একটা প্যান নিয়েছি, প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কিছু দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন আদা বাটা 1 টেবিল চা চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা, জিরা ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে। এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি মাংসটা অ্যাড করে দিয়েছি। আর মাংসটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে হালিম যে প্যাকেট মশলাটা থাকে, 2টা প্যাকেট থাকে, একটা ডালের একটা মশলা, আমরা যারা কিনে দোকান থেকে সবাই জানি। তো সেই মশলাটা থেকে আমি অর্ধেকটা মশলা এখানে অ্যাড করে নিয়েছি। যদি দোকানের মতো টেস্ট আনতে চান তাহলে আপনাকে এখন পুরোপুরি মশলাটা এখানে অ্যাড করা যাবে না, অর্ধেকটা রেখে দিতে হবে আর অর্ধেকটা আপনাকে পরেই দিতে হবে। যখন হালিমটা হয়ে যাবে তখনই দিব। কখন দিচ্ছি আমি আসলে সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আর আজকে এভাবে করে খেয়ে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের হালিম দোকানের থেকে অনেক বেশি মজার হবে। তো আমি এখন মাংসটাকে প্রেসার কুকারে ঢেলে নিয়েছি, একটু ভালো করে কষিয়ে নিয়েছি। জানি তো আমরা যত কষা তত রসা, যত ভালো করে কষাবো তত মজা হবে। এখন ডালটাকে আমি দিয়ে দিয়েছি। তো ভাবছেন ডালের পানিটা কেন রেখে দিয়েছি? পানিটা কিন্তু রেখে দিইনি, পানিটা কিন্তু কড়াইটাকে প্যানটাকে ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি, আমি কোনো কিছু ফেলে দিতে চাচ্ছি না। যাই হোক, কেউ আবার কিটা মনে করে না, যাই হোক এভাবে দিলে ভালো হয়। তো আরেকটু পরিমাণে পানি আমি বাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ঢাকনাটা লাগানোর আগে কিন্তু আমি এটা বলক উঠিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম। একটা বলক উঠিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দিয়ে 2টা সিটি দিয়ে আমি খুলে নিয়েছি। আর একটা কথা, ঢাকনাটা লাগানোর আগে যদি একটা বলক না উঠিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু দলা পাকাতে পারে, একটু সম্ভাবনা থাকতে পারে। যাই হোক, এখানে আমি প্যাকেট মশলাটা এখন অ্যাড করে দিয়েছি। আর আমার প্রেসার কুকারে 2টা সিটি দিতে আমার 5 মিনিট সময় লাগে, তো খুব দ্রুত সিটি দেয় আমার প্রেসার কুকারটা। যাই হোক, হয়ে গিয়েছে আমার রেডি হালিম। আমার কাছে মনে হয়েছে আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন। ভালো থাকবেন।